আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যাদের দোয়া কবুল হয় এবং যেই অবস্থায় দোয়া কবুল হয় তাদের সম্পর্কে। নাম্বার 1, মাজলুম ব্যক্তিদের দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। নাম্বার 2, অক্ষম ব্যক্তির দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। 3, পিতামাতার দোয়া কবুল হয়। এ হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। 4, ন্যায়পরায়ণ বাদশার দোয়া কবুল হয়। এ হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। নেককার দিনদারের দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে তবরানি শরীফের মধ্যে। 6, নেককার সন্তানের দোয়া পিতামাতার জন্য কবুল হয়। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের মধ্যে। 7, মুসাফিরের দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। 8, ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। 9, এক মুসলমান অপর মুসলমানের জন্য যখন দোয়া করে সেই দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। 10, হাজী সাহেব হজ থেকে এসে ঘরে পৌঁছার পূর্বে যে দোয়া করে ওই দোয়া কবুল হয়। এখন আমরা জানব যে অবস্থায় দোয়া কবুল হয়। নাম্বার 1, আজানের সময় দোয়া কবুল হয়। এই হাদিসটি আছে আবু দাউদ শরীফের মধ্যে। 2, আজান এবং একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে ইবনে মাজাহ শরীফের মধ্যে। মুসিবতের সময় দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে মুস্তাদরাক হাকিমের মধ্যে। নাম্বার 4, যুদ্ধের কাতারে দাঁড়ানো অবস্থায় দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে ইবনে হিব্বানের মধ্যে। 5, মোরগের আওয়াজের সময় দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে নাসাই শরীফের মধ্যে। 6, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে নাসাই শরীফে। 7, কোরআন তালাওয়াতের পর দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। 8, কোরআন খতমের পর দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে তবরানি শরীফের মধ্যে। 9, জমজমের পানি পান করা অবস্থায় দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে মুস্তাদরাক হাকিমের মধ্যে। 10, বাইতুল্লাহ দেখার সময় দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। 11, মুসলমানদের দ্বীনি মজলিসের সাথে দোয়া কবুল হয়। এই হাদিসটি রয়েছে